হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। সবাইকে জানাই শুভ সকাল। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিও শুরু করেছি, আশা করছি ভালো লাগবে। আর আজকে হচ্ছে রবিবার সকাল থেকে ভিডিও শ্যুট শুরু করলাম। আর মর্নিংয়ে যে কাজগুলো থাকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ কি প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তো এই গরমের ভিতরে না আর ইচ্ছা করছিল না যে কাজগুলো শেয়ার করি। কাজগুলো শেয়ার করতে গেলে একটুখানি টাইমও লাগতো আর একটুখানি বিরক্তিভাবও লাগছিল, এত গরম পড়েছে তো ওই জন্য আর কি। তো যাই হোক বন্ধুরা, এদিকে ফ্রেশ হয়ে কিন্তু একদম কিচেন থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখন সকালের জন্য নাস্তা তৈরি করব। সকালবেলা আবার চিন্তা করছিলাম কি করব। একবার ভাবছিলাম যে ফেনাবাদ তৈরি করি, আর একবার ভাবছি না একটুখানি খিচুড়ি তৈরি করি। তো গতকালকে বর এনেছিল হচ্ছে কুমড়ো দিয়ে ভাবছি খিচুড়িটাই করি, বেশ ভালো হবে সকালবেলা গরম গরম খিচুড়ি। ওদিকে বাইরে কিন্তু গরমও পড়েছে প্রচণ্ড, তারপরও ইচ্ছা করলো একটুখানি খেতে, ওই জন্য। আর বরমশাই তো অলমোস্ট খিচুড়ি পছন্দই। তো যাই হোক, এদিকে সকালবেলা দেখো আমি কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর এদিকে হচ্ছে আলু কুমড়ো কেটে নিয়েছি, চাল আর ডাল ভালো করে ধুয়ে কিন্তু কিছুটা সময় ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু রান্নাটা শুরু করলাম। আর এখন হচ্ছে চালে ডালে খিচুড়ি, তো ভুনা খিচুড়ি না, একদম সবজি খিচুড়ি রান্না করব, কারণ আমার বর সবজি খিচুড়িটা বেশি পছন্দ করে। তো যাই হোক, এদিকে চাল ডাল সবজি দিয়ে ভালো করে লবণ হলুদ, পরবর্তীতে কিন্তু মরিচও ভালো করে দিয়ে তারপর কিন্তু একটুখানি ভাজি করে তারপর রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর প্রেশার কুকারে তো 3-4টা সিটি মারলেই পরে একদম সবজি খিচুড়ি রেডি। তো খিচুড়ি রান্না করতে খুব একটা অসুবিধা হয় না, আগে একটু টাইম বেশি লাগতো যখন আমি হাঁড়ি বা ডেকচিতে করে করতাম। তো প্রেশার কুকারটা আসার পরে না আমার খুব সুবিধা হয়েছে। সকালবেলায় চালে ডালে মিলিয়ে ভাত বসিয়ে দিই বা সেদ্ধ ভাত বসিয়ে দিই বা ফেনা ভাত বসিয়ে দিই, খুব সহজেই হয়ে যায়। তো যাই হোক, ওদিকে রান্নাবান্নাও হয়ে গেছে আর এখন চলে এসে হচ্ছে রুমে, কারণ কি বরমশাই মাত্রই ঘুম থেকে উঠলো। আর এখন সময় কয়টা জানো তো, 10টা বাজে। তো এখন ঘুম থেকে উঠলো আর আমি এদিকে বিছানাটা একদম সুন্দর করে পরিষ্কার করতে চলে এসেছি। আর আজকে ভাবছি বিছানার চাদরটা একটুখানি চেঞ্জ করব, গরম পড়েছে তো কেমন যেন বিছানাটা একদম ঘেমে কেমন ভাপা হয়ে গেছে। আর বিশেষ করে আমার বর প্রচুর পরিমাণে ঘামায়, ওই জন্য বিছানার চাদর কিন্তু একটু ঘনই চেঞ্জ করতে হয়। প্রায় সপ্তাহে একদিন করে চেষ্টা করি, প্রতি সপ্তাহে চেষ্টা করি না, প্রতি সপ্তাহে করি। তবে বিশেষ করে যখন দেখি একটু বেশি গরম পড়ছে বা বৃষ্টি বেশি হচ্ছে, তখন কিন্তু বিছানার চাদরটা চেঞ্জ করতে হয়। বেশি বৃষ্টি হলেও কারণ বিছানার চাদর ভিজা হয়ে যায়, আর বেশি গরম পড়লেও কেমন একটা গন্ধ হয়ে যায়, ওই জন্য চেঞ্জ করাই লাগে। তো যাই হোক, এদিকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। আর কাঁচা বিছানার চাদর তো ঘুমাতে বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো এখন দেখো বিছানার চাদর চেঞ্জ করে নিয়েছি, বালিশটাও সুন্দর করে সাজিয়ে রাখছি। তো এখন চলে যাব হচ্ছে রান্নাঘরে আবারও, কারণ এখন দুপুরে রান্নাবান্না করতে হবে। সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে 3জনে মিলেই খাওয়া দাওয়া করলাম, অনেক দিন পর 3জনে মিলে খাওয়া দাওয়া করলাম, কারণ কি আমার বরের আজকে হচ্ছে অফ ডে, ও বাসায় আছে। প্রায়ই আমি আর মেয়ে সকালবেলাটা খাই, দুপুরবেলা ও একা খেয়ে বেরিয়ে যায়, পরবর্তীতে আমরাই খাই। তো আজকে একসাথে সবাই মিলে খেলাম, বেশ ভালোই হলো। তো আজকে রান্না করা হবে চিংড়ি মাছ, ওই জন্য কিন্তু ফ্রিজ থেকে চিংড়ি মাছটা বের করে এনে এখন ঢাকনা খুলে 2 মিনিট রেখে দিলেই একটু পরে দেখবে উপর থেকে চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছে, তখন বের করতে খুব সুবিধা হবে। তারপর রান্না বসাবো। আর ওইদিকে একটা প্রেশার কুকার পড়ে আছে, ওটা একবারে রান্নাবান্না করে আর 2-একটা বাসন যদি বেরোয় তখন একবারে মেজে টেজে একবারে নেব। তো চলো সবজিটা কেটে নিই, তারপর আবার দেখা আছে। আর আজকে সবজি কাটার দায়িত্ব আমার বর নিয়ে নিয়েছে, কারণ কি খাটিয়াটা নতুন আনা হয়েছে, নিচের যে গাছের যে গুঁড়িটা আর কি, এটা নতুন আনা হয়েছে মাছ মাংস কাটার জন্য। তো কোরবানি ঈদের সময় নেওয়া হলো, তো বলছে যে আজকে এটাতেই আমি সবজি কাটবো। তো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিচে বসে পড়েছে এখন সবজি কাটার জন্য। ওই সবজিটা কেটে নিই, পরে দেখো। লাউ কাটা হয়ে গেছে আর পরে কেটে দিল বরের হাতে স্পেশাল লাউ কাটা। যাই হোক, কেটে দিল, আমার উপকারী হলো। আর এদিকে আছে লাউর খোসা ভাজি হবে আলু দিয়ে, আলু এটার ভিতর আছে, এই দেখো। আর এখানে হচ্ছে চিংড়ি মাছ, লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করা হবে। আর খোসা ভাজির ভিতর যাবে হচ্ছে রসুন, তো রসুনও ছালিয়ে দিল। আজকে সমস্ত কাটাকুটি কিন্তু ওই করে দিল। চলো এখন ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই। তো
তো বন্ধুরা এত গরম পড়েছে, তার ভিতর কিন্তু কাজকর্ম একদম থেমে নেই। কারণ কি আজকে ফুল এনার্জি, সকাল থেকে একদম মনে হয় বিকাল পর্যন্ত এনার্জি নিয়ে কাজ করতে পারবো। কারণ কি আজকে বর বাসায় আর ও কাজে অনেকটাই হেল্প করে দিচ্ছে, ওই জন্য আমার কাজটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর কেমন যেন একটা আনন্দ আনন্দ ফিল হচ্ছে। কেউ যদি একটুখানি কাজে সাহায্য করে যায়, মানে কী যে ভালো লাগে সেটা আর বহিঃপ্রকাশ করার মতো না। তো যাই হোক, এদিকে কিন্তু ও সবজিটা কেটে দিয়ে পর্দাগুলো কেচে দিল, তো বেশ ভালোই হলো। আমার দুদিক দিয়ে সুবিধা হলো, এদিকে সবজিও কেটে দিল, ওদিকে পর্দাগুলো কেচে দিল। এভাবে হয়তো বা দুজনের কাজে যদি দুজনকে সাহায্য করা হয়, তাহলে হয়তো বা একটা পরিপূর্ণ সংসার গড়ে ওঠে। তোমরা কি বলো? আর দুজনের জায়গা থেকে যদি দুজনকে ভালো মতো বোঝাপড়া করা যায় না, তাহলে দেখবে সংসারে অশান্তি থাকে না। তো যাই হোক, তো ঘরের সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কাঁচা কোচা ধোয়া মোছা। তো কাচাকুচির কাজটা বড়ই করে দিল, ওই জন্য কিন্তু তাড়াতাড়ি হলো আর কি কাজটা। কাটাকাটি, তারপর কাছাকাছি, মেইন যে কাজগুলো ওই সাহায্য করে দিল আজকে। তো ওই জন্য একটু সুবিধাই হলো আমার, একটু না অনেকটাই সুবিধা হলো। এখন বাজে 2টো। তো অন্যান্য দিনের তুলনায় আজকে একটু দেরি করেই হলো। কেন বলো তো? কারণ কি অন্যান্য দিন তো বড় ডিউটি থাকে, ডিউটি থাকলে ওই আমার 12টার ভিতর রান্নাবান্না সব কমপ্লিট করে এই তো কয়েকটা জবা ফুটেছে, ওকে খাইয়ে দিয়ে অফিসে পাঠাতে হয়, ওই জন্য আর কি। তো আজকে যেহেতু ছুটিটা আছে, আজকে হচ্ছে অফ ডে, তো অফ ডের দিনে না একটু দেরি করেই রান্নাবান্না সমস্ত কাজ গোছানো হয় আর কি। তো যাই হোক, এই যে ফুল তুলে নিলাম, এখন যাবো হচ্ছে পূজা দিতে। চলো পূজাটা দিয়ে নিই। প্রচণ্ড রোদ, আর দাঁড়ানো যাচ্ছে না, এতটা গরম পড়েছে, ভ্যাপসা গরম। তার ভিতর হালকা হালকা বাতাসও আছে, বাতাস থাকলে ততটা কাজ হচ্ছে না। আর দেখো এই গাছটায় কি সুন্দর মুকুল ধরেছে এখন অসময়। এই গাছটার কাছে আসলে বেশ ভালো লাগে। বাসায় এসে দেখো ঠাকুর পুজোটা দিয়ে নিয়েছি, আর এই সাদা ফুলটা কিন্তু গোবিন্দর চরণে দিলাম। কি দারুণ লাগছে তাই না? আর গোবিন্দ তো সবসময় সাদা ফুলই বেশি পছন্দ করে। তো এদিক দিয়ে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম। ঠাকুর পূজা দিয়ে কিন্তু আমরা বেরিয়ে গিয়েছিলাম বাইরে। আজকে একটু ঘোরার প্ল্যান ছিল, আজকে যেহেতু ছুটির দিন, এই ছুটির দিনেই বিশেষ করে আমার বর চেষ্টা করে আমাদের একটুখানি বাইরে ঘুরিয়ে নিয়ে আসার। তো আজকে একটা জায়গা যাওয়ার আছে, আহসান মঞ্জিলে যাব, একটুখানি বাইরে দিয়ে ঘুরে ফিরে আসবো। 3 জনে মিলে খুব একটা ভালো মুহূর্ত কাটানো যাবে। তো বন্ধুরা বাইরে থেকে আসলাম, আর এখন স্নান করে নিয়েছি একবারে। কি আছে মা? তো একবারে স্নান করে নিলাম, এখন একটু ফ্রেশ লাগছে। চলো একটুখানি রেস্ট নিয়ে নিই, ফ্যান ছেড়ে দিয়েছি। এই গরমের ভিতর বাইরের থেকে ঘোরাফেরা করে এসে যখন বাসায় এসে ইচ্ছা করে মাংস খেতে, তখন আর কি আর করার। তো এদিকে গরমকে উপেক্ষা করে এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। প্রচণ্ড পরিমাণে গরম, ঘরে বাইরে 2 জায়গাতেই। তবে একটু হালকা হালকা বাতাস আছে, ওই জন্য কিন্তু একটু কষ্টটা কম লাগছে। তবে যাই হোক, বাসায় এসেছি, এসে এখন চিকেন খেতে ইচ্ছা করছে ঝাল ঝাল করে। দুপুরবেলা তো লাউ চিংড়ি আর হচ্ছে লাউ খোসা ভাজি দিয়ে ভাত খাওয়া হয়েছে, পেটটা ঠিকঠাক কেমন যেন আর কি ভর্তি হয়নি। এখন ইচ্ছে করছে একটুখানি রসা রসা কষা কষা খেতে। তো এদিকে বসিয়ে দিয়েছি ঝটপট করে, রান্নাটাও হয়ে গেছে, আর এখন আমরা খেতে বসে পড়েছি। অনেকটা বেলাও হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, বেলা বলছি কেন। তো আর হাত পা একটু ব্যথা ব্যথা করছে, যেহেতু একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি হয়েছে, ওই জন্য আর কি। তো চলো বন্ধুরা, সবাইকে জানাই শুভরাত্রি।